আমরা চলে যাব সরাসরি বরানগরে উপনির্বাচন চলছে। সজল ঘোষ রয়েছেন আমাদের প্রার্থীর সঙ্গে। ষষ্ঠী, দেখো, বরানগর বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনার ছবি উঠে আসছে এবং সজল ঘোষ তিনি বিভিন্ন বুথ ঘুরে এসে এই মুহূর্তে তিনি কিন্তু সমস্ত বুথগুলোর মূলত খোঁজখবর নিচ্ছেন এবং তিনি বেশ কিছু বুথে তার যে নির্বাচনী এজেন্ট, সেই এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, কোথাও কোথাও মারধর করা হয়েছে এজেন্টদেরকে। সেই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা, তিনি সর্বক্ষণ ফোনের মধ্যে ব্যস্ত রয়েছেন, কারণ যেভাবে বেলা বাড়ছে সেই বেলা বাড়ার সাথে সাথে একদিকে ইভিএম যখন বিকল হয়ে যাচ্ছে, তার পাশাপাশি বেশ কিছু বুথে তাদের নির্বাচনী এজেন্টদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই অভিযোগ আসার পরেই কিন্তু বেশ খানিকটা উদ্বিগ্ন মনে হচ্ছে বিজেপি প্রার্থী সজল ঘোষকে। এবং সজলা, একটু বিরক্ত করবো, সরাসরি লাইভে আছি। এই এত অভিযোগ আসছে এই বরানগরে বিভিন্ন জায়গা থেকে, এই সার্বিকভাবে আপনার কাছে কি ছবিটা, আপনার সার্বিক চারদিক দিয়ে যে খবরগুলো আসছে একটু যদি দর্শকদেরকে বলেন। ভোট ভালো হচ্ছে দেখে ওরা আতঙ্কিত, ভোট মানুষ দিচ্ছে দেখে ওরা আতঙ্কিত। হ্যাঁ, হারবে, যাই করুক হারবে। হামলা করছে, কর্মীদের মারছে, এজেন্টের ওপর হামলা করছে, কিন্তু হারবে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রচুর কাউন্সিলরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বরানগর পুরসভার বহু কাউন্সিলরকে দেখা যাচ্ছে তৃণমূল যিনি প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন। তবে বিজেপি প্রার্থী তিনি 100% নিশ্চিত ভোট তার পক্ষেই যাচ্ছে, ভোট ভালো হচ্ছে এবং জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী। একেবারে ষষ্ঠী, সজলদা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। আরো একটি খবর তোমার কাছে জানতে চাইবো এই বরানগর এবং দমদম লোকসভা কেন্দ্র থেকে, যেখানে সৌগত রায় পুলিশের সঙ্গে কথা বলছেন, ধমক দেওয়ার ছবি উঠে আসছে। সেখানে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে? সায়ন্তিকা সেও ময়দানে থাকবে বলাই বাহুল্য, সেখানে এমন কি পরিস্থিতি তৈরি হচ্ছে? দেখো, যেহেতু দমদম লোকসভা কেন্দ্রের সাথে বরানগর বিধানসভার উপনির্বাচন রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী অর্থাৎ লোকসভার প্রার্থী সৌগত রায়, বিধানসভার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে বরানগর পুরসভার যিনি চেয়ারম্যান অপর্ণা মৌলিক, ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু এবং এলাকার বেশ কিছু কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, যেখানে নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধি অনুযায়ী নির্বাচনের যিনি এজেন্ট, ইলেকশন এজেন্ট প্রার্থী, তারা দুজন করে থাকতে পারবেন। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে এই বরানগর পুরসভার অধিকাংশ কাউন্সিলরকে দেখছি যে প্রার্থীর সাথে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তবে তিনি অভিযোগ করছেন যে এখানে বহিরাগতরা আসছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ কৌস্তব বাগচি বলছেন যে তিনি এখানকার যিনি বিজেপি প্রার্থী সজল ঘোষে তিনি ইলেকশন এজেন্ট, তাই বহিরাগত যে কথা বলছেন সেটা কিন্তু একেবারেই তথ্যবিহীন কথাবার্তা বলছে। তার যথার্থ উত্তরে কিন্তু কৌস্তব বাগচি দিয়েছেন। আপাতত ধন্যবাদ ষষ্ঠী। প্রার্থীর সঙ্গে ছিলাম আমরা। সব মিলিয়ে সজল ঘোষ অভিযোগ করছেন ভোট হতে দেওয়া হচ্ছে না এখানে। সকাল থেকে ব্যাপক অশান্তি আমরা দেখেছি এই বরানগর উপনির্বাচনের ক্ষেত্রে। এবং এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন লোকসভা কেন্দ্র দমদম, তারই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ এবং এবারেরও প্রার্থী, সেই সাংসদ, বিদায়ী সাংসদ ও প্রার্থীর সঙ্গে পুলিশের কিছুটা ধমক দেওয়ারই ছবি উঠে এলো। আমি কথা বলি, কার ইলেকশন আমার ছিল, আমি আমি দেখেছি। হ্যাঁ, আর দমদম লোকসভা কেন্দ্র আপনারা জানেন একেবারে দুধে রাজনীতিবিদের লড়াই। শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তী, সৌগত রায়, তিনজনই একে অপরকে জমি ছাড়তে নারাজ। তবে সৌগত রায় দমদমের এবারেরও তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং অবশ্যই আপনারা জানেন যে শুধুমাত্র এবার নয়, 2014, 2009, 2019
অর্থাৎ টানা 3 বার, আর এবার হলে কার্যত তার 4 বার পরিপূর্ণ, 5 বারের বিধায়ক। সব মিলিয়ে এই দুধের রাজনীতিবিদ তিনি জমি ছাড়তে নারাজ। সুজন চক্রবর্তী এবং শীল ভদ্র দত্তকে ময়দানে নেমে পড়েছেন সকাল থেকেই। পুলিশের সঙ্গেও কিছুটা বচসা হয়েছে তার। বহিরাগতরা প্রবেশ করছে ভোট বানচাল করতে, এমনটাই অভিযোগ করেছেন পুলিশের কাছে শান্তিকা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে বরানগরের তৃণমূল প্রার্থী।